কি গো ঠান্ডায় তোমাদের কি অবস্থা? আমার তো একদম করুণ অবস্থা, নাক বন্ধ হয়ে যায় বারবার, আর এদিকে গলা ব্যথা। তো ওষুধ খাচ্ছি, একটু এখন ভালো আছি। তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে একটু সুস্থ হতেই চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে। যেদিন শ্রেয়া ঘোষাল এসেছিল আগরতলাতে, ওই দিনকার ভিডিও এটা। তো কোথায় গিয়েছিলাম, আমি কি প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর দেখো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। বেশ কয়েকটা অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, আর বর্মশাই শ্রেয়া ঘোষালের প্রোগ্রামের পাসও এনেছিল, কিন্তু ঠান্ডার ভয়ে কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি। আর ছেলের এক্সামও চলছিল, তাই কোথাও আর যাইনি। তো ছেলের এক্সাম শেষ হতে না হতেই আরেকটা নিমন্ত্রণ আসলো, সেটা হলো আমার ননদের দেওরের বৌভাত ছিল। তো ওটা তো আর মিস করা যায় না। তো ওখানে গিয়েছিলাম শনিবার রাতে, আর খুব আনন্দ করেছি। আর দেখো বউটা কতটা মিষ্টি, আমার তো খুব ভালো লেগেছিল ওকে। তো যাই হোক, এই যে দেখো আমরা অনুষ্ঠান বাড়িতে চলে গিয়েছি, আর দিনের বেলা যেতে পারিনি ডিউটির জন্য, তাই রাতেই গিয়েছিলাম। এই যে হলো বর্মশাই যার বৌভাতে গিয়েছিলাম। তো আমরা এই যে দেখো খেতে বসে পড়েছি, আর আমাদের আত্মীয় স্বজন মোটামুটি দিনের বেলায় এসে সবাই চলে গেছে, কয়েকজন শুধু রাত্রিবেলায় এসেছিল। আর খেতে বসে নিজের হাতে ভিডিও করছিলাম, তাই ভালো করে আর ভিডিও করতে পারিনি। রান্নাবান্নাগুলোও কিন্তু সেই হয়েছিল খেতে। রাতের বেলা হলে কি হবে, বেশ মোটামুটি ভিড়ই ছিল। আর ওই দিনকার কুয়াশাটাও একটু কম ছিল, কারণ অনেক দিন পরে শনিবারে কিন্তু একটু রৌদ্র উঠেছিল। তো যাই হোক, আমরা কিন্তু ভিতরে এখন চলে এসেছি আবার। আর দেখো এখানে ডিজে বাজছিল খুব জোরে, তাই ওটা বন্ধ করে দিয়েছি, না হলে সাউন্ড আসলে কপিরাইট চলে আসবে। খাওয়া দাওয়া সেরে কিন্তু বেশ অনেকখানি সময় ছিলাম ওদের বাড়িতে, কারণ আমার ননদ বলছিল যে ভাইদের সাথে আরও কয়েকটা ফটো তুলবে। তো বসে বসে সবার সাথে গল্প করছিলাম। আর ওই দিন জানি না কেন জানি গোল্ড দিয়ে সাজতে আমার একদম ভালো লাগছিল না, তাই একটু অন্যরকমভাবে সিম্পলভাবেই সেজেছিলাম। আর আমি এখন অনেকটাই শুকিয়ে গেছি, মানে পাতলা হয়ে গেছে আগে থেকে, তাই সাজলেও ভালো লাগে না, আর না সাজলেও তো ভালোই লাগে না। তো যাই হোক, সাজতে তো হবেই, ভালো লাগুক আর না লাগুক। তো ওখানে গিয়ে কিন্তু খুব মজা করেছি। আর নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সত্যি খুব আনন্দ হয়। আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের অনুষ্ঠানে কিন্তু অন্যরকমই আনন্দ হয়। এই যে দুই ভাই আর এক বোন মিলে তারা ফটো উঠছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম ওদের। আর এই যে হলো আমার ননদের জামাই, ওকে ভালো করে ভিডিও করতে পারেনি, ও লজ্জায় চলে গিয়েছিল। তো যাই হোক, এই যে দেখো তাদের ঘরটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। অন্যদিকে আরও অনেকগুলো রুম আছে, সেগুলো আর শেয়ার করলাম না, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হলো আমাদের কোয়ার্টারে যাওয়ার পালা। এই যে আমরা ক্যাম্পে চলে এসেছি। তো অন্য দিন থেকে ওই দিন ঠান্ডাটাও একটু কম ছিল, আর কুয়াশাটাও কম ছিল, তাই কষ্টটাও কম হয়েছে ঠান্ডায়। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।